প্রাপ্তবয়স্ক জীবনে রিয়েলিস্টিক লাইফে সে যখন ফেস করতে শুরু করছে, তখন সমস্যা নানাবিধ নানা রকম ভাবে দেখা দেবে, আসবেই। কেউ সমস্যা থেকে পালাতে পারবে না। সে যতই পুজো পাঠ করে নিক, যতই মন্ত্র পড়ে নিক, এগুলো আমাদের হেল্প করে ডেফিনেটলি সমস্যাকে হিল করতে, কিন্তু সমস্যাকে একেবারে ক্লোজ করে দিতে তো কেউ পারবে না, আসবেই। তো সেই যখনই কোনো সমস্যায় পড়ছে, সে বুঝছে বা সে অন্যকেও বোঝাচ্ছে যে বাহ্যিক কোনো কিছু এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক একটা ফোর্স এসে তার জীবনকে কন্ট্রোল করছে, তার উপর তার জীবন দাঁড়িয়ে নেই, বাহ্যিক কারণের জন্যই তার এই সমস্যাটা তৈরি হচ্ছে। এটিও এক প্রকার ব্লেমিং অ্যাটিটিউড। বাহ্যিক যে কোনো কিছু সমস্যা হতে পারে, যাকে বলা হয় অবজেক্টিভ। এবার সাবজেক্টিভ, আমি কিভাবে দেখছি, সেটি দাঁড়িয়ে রয়েছে সেই ছোট থেকে শিখন প্রক্রিয়ার ওপর। যারা তাদের জীবনের সমস্ত কিছু কন্ট্রোলকেই মনে করে বাহ্যিক কোনো ফোর্স দ্বারা তৈরি হচ্ছে, এক্সটার্নাল ফোর্স তার জীবনকে চালিত করছে, তাদেরকে এক কথায় বলা হয় ফেটালিস্টিক পিপল। তারা নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় না। তাদের জীবনে কোনো কিছু হওয়া মানেই আমার ভাগ্যের জন্যই হয়েছে, আরে আমার ভাগ্যে লেখা ছিল তাই এরম হয়েছে। এবং তারা সবসময় কিন্তু একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, যে কারণ একটা বাহ্যিক ফোর্স তো তাদের জীবনকে কন্ট্রোল করছে, তো এবার কি হয়ে যাবে, এবার কি ভুল হয়ে যাবে, আবার বাহ্যিক কোন ফোর্স এসে যাবে যেটার জন্য আমার জীবনটা আবার একদম তোলপাড় হয়ে যাবে। এই ভয়টা নিয়ে কিন্তু তারা চলতে থাকে, কি পুরুষ কি মহিলা, দুজনের মধ্যেই। যারা ফেটালিস্টিক হয় তাদের মধ্যে কিন্তু এই ভয় আরো বেশি করে থাকে, যে এই বুঝি কিছু ঘটে গেল আমার জীবনে, আমার কপাল, কি করি বলো তো, আমার কপালেই সমস্যা আছে। না, ওই রকম সমস্যা আরো 10 জনের ক্ষেত্রে আসছে, কিন্তু হয়তো সেই 7 জন মানুষ জানে সেটাকে কি করে চ্যানেলাইজ করব, 3 জন পেরে উঠছে না।